আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বলবো বউ শাশুড়ির সম্পর্ক নিয়ে। বউ আর শাশুড়ি এই সম্পর্কটা রক্তের নয়, কিন্তু ভালোবাসায় গড়া হয়ে ওঠে সবচেয়ে সুন্দর বন্ধন। একজন দিয়েছেন ছেলেকে জন্ম, আর আরেকজন দিচ্ছেন জীবন সঙ্গী হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি। যেখানে থাকে শ্রদ্ধা, সম্মান, বোঝাপড়া ও হৃদয়ের খোলামেলা জায়গা, সেখানেই গড়ে ওঠে মায়ের মতো শাশুড়ি আর মেয়ের মতো বউ। এই সম্পর্ক কোনো যুদ্ধ নয়, এটা হতে পারে দুই নারীর ভালোবাসা দিয়ে গড়া নিরাপদ আশ্রয়। এখানে প্রতিযোগিতা নয়, প্রতিদ্বন্দ্বী নয়, আত্মত্যাগ বড় জিনিস। একটা পরিবার তৈরি হয় অনেকগুলো মানুষকে নিয়ে। সেখানে যদি সবাই আশা করে একজন বউ সবাইকে খুশি করবে, সবার খেয়াল রাখবে, সেটা তো তার উপর অন্যায় করা হয় এবং সংসারে তখনই ঝামেলা হয়। বরং পরিবারের সবাই মিলে একজন বউকে একটু একটু সাহায্য করলে সব কাজ হয়ে যায়। সংসার তখনই সুখের হয় যখন বউ সম্মান দেয় আর শাশুড়ি স্নেহ দেয়। বউদের উচিত শাশুড়িদের সম্মান দেওয়া, কারণ পরিবারের সুখ শান্তি নির্ভর করে সবার আচরণ, সম্মান, ব্যবহারে ও কথায়। শাশুড়িদের উচিত বউকে মেয়ে মনে করা, একটা কথা বলার আগে ভেবে বলা, কারণ একটা কঠিন কথা অনেক সুন্দর সম্পর্ক নষ্ট করে দেয় এবং দূরত্ব বাড়িয়ে দেয়। একটা মেয়ে বউ হয়ে গেলে তার কোনো অভিজ্ঞতা থাকে না, কিন্তু শাশুড়ির থাকে। তখন বউয়ের নতুন চিন্তা এবং শাশুড়ির অভিজ্ঞতা যদি একসাথে মিলে যায়, সেই সংসার সুখের স্বর্গ হয়। সংসার তো আর প্রতিযোগিতার জায়গা নয়, একে অপরকে আগলে রাখার জায়গা। যেদিন একজন শাশুড়ি বউয়ের দোষ না ধরে ছেলের দোষ ধরে, সেদিনই শাশুড়ি থেকে মা হয়ে উঠতে পারে। একজন শাশুড়ি কোনো একদিন বউ ছিলেন, তারপর মা হয়েছেন, তারপর শাশুড়ি হয়েছেন। সুতরাং তারও বোঝা উচিত একটা মেয়ে বউ হয়ে আসার পর তার মন মানসিকতা, চিন্তা, চাহিদা কেমন থাকে। ভুল হলে ক্ষমা করুন, কষ্ট পেলে বলুন, কারণ মায়া ও মমতা দিয়ে মন জয় করা যায়, রাগ দিয়ে নয়। সব বউ শাশুড়ির সম্পর্ক ভালো থাকুক, এই দোয়া ও প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।